কফিটা কি আজকে পাবো? এই নাও মীরা দিদি। পড়ে গেল। কফিটা পড়ে গেল কি করে? হাতে কি অনেকটা পড়েছে নাকি? আস্তে ওঠো, দেখে দেখে গরম কফি এদিক দিয়ে আসো। বসো দেখুন। এ বাবা, আরে হাতে রাই, তুমি প্লিজ একটু বরফ নিয়ে এসো না। আমি দেখছি মীরা দিদি কোথায় পড়েছে, কি হবে এখন দেখি দেখি। তুই সরে দাঁড়া, আমাকে একদম ছুবি না। তোর এই ভালো মানুষগুলো না তুই অন্য কাউকে দেখা। আমি কি করলাম দিদি? তোর লজ্জা করছে না? কি করে পারলি তুই গরম কফিটা আমার হাতের মধ্যে ফেলে দিতে? আচ্ছা কি চাস, কি চাস তুই? আমাকে পুড়িয়ে মারতে চাস? এসব তুমি কি বলছো মীরা? আমি ঠিকই বলছি কিশোর। তুমি দেখলে না কিরকম ইচ্ছে করে গরম কফিটা আমার গায়ে ঢেলে দিতে চেয়েছিল। কি চাইছিস তুই? আমাকে শেষ করে দিতে চাস? না দিদি, আমি সত্যি ইচ্ছে করে তোমার হাতে কফিটা ফেলতে চাইনি। তুমি তো না দেখে কফিটা নিতে গেলে আর ধাক্কা লেগে তোমার হাতে পড়ে গেল। চুপ, একদম চুপ। সুরের মায়ের বড় গলা। তোর মতলব বুঝতে পেরে গেছি বলে তুই মিথ্যে কথা বলছিস। তুই আমার মুখ বন্ধ করতে চাইছিস দিদি। কি হয়েছে? জ্বালা করছে। কি হলো? বাবা কফি পড়ে গেছে। দেখেছো দিদি, দেখেছো? আমি বলেছিলাম না যে রান্না বউয়ের মতলব ভালো না? হ্যাঁ দেখেছো তো, মীরাকে তো পুড়িয়েই পারছিল আর একটু হলে। সত্যি তো, ওই মেয়েটার জন্য মীরার এত ভালো শাড়িটা পুরো কফি স্টেন হয়ে যাবে। এটা গাইয়ে ভূত কোথাকারে। বোকার মতো কথা বলো না তো কমলিকা। সেইটা বড় হলো না, ওকে পুড়িয়ে মারতে চেয়েছিল সেটা বড় হলো। আশ্চর্য। আগে না হয় কি হলো, মেয়েটার কি করে লাগলো সেটা একটু দেখতে দে। এসব আলোচনা না হয় পরে করা যাবে। দিদি, তুমি রান্না বউকে কিন্তু সহজে ছেড়ে দেবে না। যবে থেকে এ বাড়িতে ঢুকেছে বেরোনোর নামই করে না। দিদি, তুমি যদি এবার থেকে রান্না বউকে না আটকাও কিন্তু মীরার অনেক বড় ক্ষতি করে বসবে, আমি বলে রাখলাম। আপনারা আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি জানি না মীরা দিদির হাতে ওটা কিভাবে পড়ে গেল। আমি ইচ্ছে করে ফেলিনি কফিটা মীরা দিদির হাতে। আপনারা দয়া করে আমাকে বিশ্বাস করুন। কি বলতে চাইছিস তুই? আমি মিথ্যে কথা বলছি নাকি? আমি নিজে গরম কফিটা আমার হাতেই ফেলে দিয়েছি, তাই তো? ও কি পাগল নাকি যে গরম কফিটা নিজে হাতে ফেলে দেবে? কেন এরকম করছিস তুই? কেন, কি চাস বলতো তুই? মীরা দিদি তুমি আমাকে ক্ষমা করো। আমি সত্যি বুঝতে পারিনি। আমি তোমার খারাপ চাইতে পারি বলো? না, যা কাজ করার তুমি করে দিয়েছো, আর কিচ্ছু করতে এসো না। কি করে পারলে তুমি এতটা কেয়ারলেস হতে? নাকি ইচ্ছে করেই? হ্যাঁ, কিশোর ঠিকই বলেছে। তুই আবার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকছিস কেন রে?
কাজ ঠিক করে করতে পারে না, আবার দরদ দেখাতে এসছে। বৃন্দা দিদি, গিন্নিমা, আপনারা বিশ্বাস করুন, আমি সত্যি মীরা দিদির ক্ষতি করতে চাইনি। আমি কেন মীরা দিদির ক্ষতি চাইবো? শাট আপ। তুমি মীরার ক্ষতি চেয়েছো। তুমি এত নিচে নেমে গেছো যে এক কাপ গরম কফি মীরার গায়ে ঢেলে দিতেও তোমার বাদেনি। ছি রাই। কিশোর এসব কি বলছে? এভাবে কথা বলছে কেন কুসুমের সাথে? রাতারাতি এতটা পরিবর্তন, নাকি অন্য কিছু যেটা আমাদের চোখে পড়ছে না? একদম তুমি এই ঘরে আসবে না। মীরার সাথে তোমার কোনো ভুল বোঝাবুঝি থাকতেই পারে, তাই বলে ওকে আঘাত করে আনন্দ পাওয়ার মতো কুৎসিত মানসিকতার মানুষ আমি তোমাকে ভাবিনি রাই। ছি। থাক না কিশোর, ওকে প্লিজ আর কিছু তুমি বলো না। ও হয়তো ঠিকই বলছে, হয়তো ভুল করে কফির কাপটা আমার হাতের ওপর পড়ে গেছে। কিশোর, কিশোর, ভুল তো মানুষ মাত্রই হয়। তুমি প্লিজ ওকে কিছু বলো না। আর তুমি এত টেনশন করছো কেন? দেখো না, দেখো দেখো, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। কিন্তু মীরা, এতক্ষণ তো তুমি নিজেই ওকে দোষারোপ করছিলে। হ্যাঁ হ্যাঁ, সেটা সত্যি। আসলে মা, ওইভাবে গরম গরম কফিটা আমার আমার গায়ের উপর পড়ে গেছিল, তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যদি আমার বেবির ক্ষতি হয়ে যায়। কিন্তু আমি জানি রাই এরকম কোনো কাজ করবে না যাতে যাতে আমি আঘাত পেতে পারি। ও যে আমার সই। তুমি এত সহজে ওকে ছেড়ে দিও না মীরা। ও আজ যেটা করেছে সেটার কোনো ক্ষমা হয় না। কিশোর, ওটা একটা অ্যাক্সিডেন্ট। ওটাকে তুমি তুমি প্লিজ ওকে আর কিছু বলো না। ওকে তুমি কেন বাঁচাতে চাইছো মীরা? ওর দোষ নেই মানে? ও তো সবটাই ইচ্ছে করে করেছে। তোমার আর কিশোরের খুশি ও সহ্য করতে পারছে না, হিংসার জ্বলে পুড়ে মরছে। এইসব মেয়েদের আমি খুব ভালো করে চিনি, এরা পারে না এমন কোনো কাজ নেই। তুমি একদম ঠিক বলেছো কাকিমুনি। এদের কোনো ভরসা নেই। হ্যাঁকে না করতে এদের বেশি সময় লাগে না। তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও রাই। তোমার আমাকে অস্বীকার করার কারণটা যে আমাকে জানতেই হবে, তাই এসব বলতে বাধ্য হলাম। এই আরেকটা আরেকটা ব্রেড, আর প্লিজ আরেকটা। আচ্ছা, তুমি জানো যে ডাক্তার বলেছে তোমাকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, তুমি একদম কথা শোনো না। ঠিক আছে, এই ফলগুলো শেষ করে দাও। No, please. লক্ষ্মী শোনো আমার, Please. Please. এত বায়না করো না, তুমি কি ছোট বাচ্চা? দুধটা অর্ধেকটা খেয়ে রেখে দিলে, অ্যাটলিস্ট এটা শেষ করো। একদম না, লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, প্লিজ 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 প্লিজ। দেখি 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 কেমন কি সুন্দর, দেখো সুন্দর করে দেখো। কেন 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 কেন, ওলে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আস্তে 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 আস্তে। আচ্ছা, এত তাড়াহুড়ো করে দুধ খেতে কে বলেছে তোমাকে? জল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আনছি জল, আনছি 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 জল আনছি আমি। সব কাজে তাড়াহুড়ো মানুষটা।
রাই এরকম কাঁদতে কাঁদতে কোত্থেকে এলো? আবার কি হলো মেয়েটার? কেউ কিছু বলেছে? তুমি জলটা নাও, জলটা খেয়ে নাও, কেমন? হ্যাঁ, সে তুমি যাই বলো মা, আমি কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে কুসুম এই কাজটা করেছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা মা, তুমি বলো, কুসুম জেনে শুনে ইচ্ছে করে মীরার গায়ে গরম কফিটা ঢেলে দিতে পারে? ঠিকই বলছিস তুই, কিন্তু মীরা যে বললো ও ও হয়তো রেগে মেগে। মা, ও যদি তাই চাইতো তাহলে এতদিন ধরে ওয়েট করতে বলে তোমার মনে হয়? ও তো আজ এ বাড়িতে কাজ করতে আসেনি, অনেক দিন এসছে। আমরা না হয় কুসুমের ব্যাপারটা আজকে জানতে পেরেছি, কিন্তু কুসুম তো আগে থেকেই সবকিছু জানতো, তাই না? কিন্তু তারপরেও সত্যি তো, এর আগে এই কথাটা আমার মাথায় আসেনি রে, কিন্তু তুই বলার পর মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো। মীরা আর কুসুমের মধ্যে তো খুব ভাব ছিল দুজনের মধ্যে। ইনফ্যাক্ট মীরার খুব কাছের লোক ছিল কুসুমের বাড়িতে। এক্স্যাক্টলি মা, ও মীরার সব থেকে কাছের ছিল, ও মীরাকে খুব কেয়ারও করতো। আর ও যদি সত্যি মীরার ক্ষতি চাইতো তাহলে সেই চান্স তো ও অনেক আগেই পেয়েছিল। হ্যাঁ, আর কৃষ্ণ দেখলি কিরকম অদ্ভুত ব্যবহার করলো না মেয়েটার সঙ্গে? সেটাই তো আমাকে অনেক বেশি ভাবাচ্ছে মা। কিশোর দুদিন আগে দিনরাত এক করে কুসুমকে খুঁজেছিল, আর আজকে এরকম একটা অড বিহেভিয়ার। ও কি তাহলে মীরার কথায় ইনফ্লুয়েন্সড হয়ে পড়েছিল? আমার কয়েকটা বিষয় খুব কমপ্লিকেটেড লাগছে। কেনই বা কুসুমকে কিশোর নিজের স্ত্রী হিসেবে দাবি করলো? কেনই বা কুসুমের বাড়ি ছেড়ে যাওয়ার পরে কিশোর এরকম পাগলামো শুরু করলো? আর আজকের ব্যবহারের কারণটাই বা কি? উফ, আমি আর ভাবতে পারছি না রে। দেখো মা, কুসুম আর কিশোরের আদেও বিয়ে হয়েছিল কিনা আমার জানা নেই। কিশোর কুসুমকে ভালোবাসে কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, কুসুমের সাথে এতদিন মিশে বা ওকে দেখে আমার যেটা মনে হয়েছে, ও কিন্তু কিশোর বা মীরার কারোরই ক্ষতি করবে না। তবে মীরা কি করবে সে বিষয়ে আমার কিন্তু যথেষ্ট ডাউট আছে। মানে? ও কিছু না, তুমি এত ভেবো না। সত্যি বাড়িতে কি হচ্ছে না? না, মাকে এখনই মীরার ব্যাপারে কিছু বলে লাভ নেই। আমাকে মীরার দিকে নজর রাখতে হবে। আমার মন বলছে কোথাও একটা বড় ভুল হচ্ছে। মা, আমি একটু আসছি। হ্যাঁ, রান্না বউ মেয়েটা বড় ভালো ঠাকুর, ওর প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তুমি ক্ষমা করে দিও ঈশ্বর। আমি যে বড় অসহায়, মন যাই বলুক মীরাকেই কৃষ্ণের স্ত্রী হিসেবে মানতে বাধ্য আমি। কেন কাঁদছিস? কেন কাঁদছিস তুই? এখন এই ঘরে বসে এরকম হাপুসনে কেঁদে লাভ আছে? তোর সঙ্গে যা যা হচ্ছে সে সবটার জন্য দায়ী শুধু তুই নিজে। এখন এই একলা ঘরে এভাবে বসে কেঁদে লাভ আছে কোনো? ভালো মা, কি হয়েছে আমাকে বলা যায়? ভালো মা, আমাকে মীরা দিদি ওপর থেকে কফি নিয়ে যেতে বলে। আচ্ছা কি চাস? কি চাস তুই? আমাকে পুড়িয়ে মারতে চাস?
নিচে নেমে গেছো যে 1 কাপ গরম কফি মীরার গায়ে ঢেলে দিতেও তোমার বাদে নেই? ছি রাই, একদম তুমি এই ঘরে আসবে না। মীরার সাথে তোমার কোনো ভুল বোঝাবুঝি থাকতেই পারে, তা বলে ওকে আঘাত করে আনন্দ পাওয়ার মতো কুৎসিত মানসিকতা যে তোমার থাকতে পারে আমি তোমাকে ভাবিনি রাই। কিন্তু তুমি বিশ্বাস করো ভালো মা, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি কৃষ্ণ ঠাকুরের দিব্যিকে আমি জানি। ভালো মা, সবাই আমাকে বকেছে, তাতে আমার কোনো দুঃখ নেই। মীরা দিদি আমারে ভুল বুঝেছে, তাতেও আমি মীরা দিদির কোনো দোষ দিচ্ছি না। কিন্তু কলকাতা বাবু, সে আমারে এত বড় অপবাদ কি করে দিতে পারলো? সে আমারে ভুল বুঝেছে ভালো মা। বেশ হয়েছে, বেশ হয়েছে। তোর সঙ্গে তো এটাই হওয়ার কথা ছিল রাই। আর যা যা হয়েছে একেবারে ঠিক হয়েছে। আচ্ছা রাই, তুই না কৃষ্ণের সঙ্গে তোর সমস্ত সম্পর্ক অস্বীকার করেছিস। ওইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের সামনে বলেছিস যে কৃষ্ণ তোর স্বামী নয়। তাহলে আজকে এই চোখের জল কেন? কিসের জন্য? কৃষ্ণ তার স্ত্রী মীরার জন্য দু একটা কথা বলেছে, সেটাই তো স্বাভাবিক, তাতে অসুবিধা কোথায়? বোকা মেয়ে, হ্যাঁ রে পাগলি, অত সহজে নিজের সমস্ত অধিকার ছেড়ে দেওয়া যায় নাকি মুখের একটা কথায় সব সত্যিগুলো মিথ্যে হয়ে যায়? রাই, রাই, তুই শুধু আমার কৃষ্ণ স্ত্রী নোস, তুই ভালোবাসা ওর। তুই তুই কখনো ভেবে দেখেছিস যে গত কয়েকদিন ধরে তুই ওকে কতটা কষ্ট দিয়েছিস? আজ কৃষ্ণর কথা বুকে বাজলে কি লাভ? এটা তো হওয়ারই ছিল। এই তো সবে শুরু। কিসের ভালো মা? এরপর যখন তুই দেখবি তোর কৃষ্ণ তোরই চোখের সামনে মীরার সঙ্গে দিব্যি সংসার করছে, তখন বুঝতে পারবি। তুই তখন বুঝতে পারবি রাই যে ভালোবাসা জমি বাড়ি গাড়ি গয়না শাড়ি নয়, যে যখন ইচ্ছে করলো যাকে তাকে দান করে দিলাম সেটা। ও মা, ভালোবাসা তার থেকে অনেক বেশি জটিল রে মা। তাকে যত এড়াতে চাইবি সে তোকে তত আঁকড়ে ধরবে। বিনি সুতোয় গাঁথা মালা কত সহজে ছেঁড়া যায় রে মা। আমি তো নিজেই বিক্রি ভালো মা। আমার কি অধিকার আছে কাউকে কিছু দান করার? আমি তো শুধু শ্রী রাধিকার মতো ভালোবাসার স্মৃতি বুকের মাঝে রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। তুই কি বলছিস? কথাগুলোর মানে তুই জানিস? এগুলো তুই বুঝিস? এভাবে বাঁচা যায়? এই কত বয়স তোর, কতটা জীবন দেখেছিস তুই? কেন কেন এমন করছিস রাই? কেন এরকম ভাবে জীবনে বৈরাগ্য ডেকে আনছিস? ভালো মা, বাঁচা না যাক, মরা তো রাই! না রাই, তোমাকে এত সহজে ভেঙে পড়তে আমি দেব না। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, এত সহজে ভেঙে পড়বে না তুমি। কৃষ্ণ তোর ছিল, চিরদিন তোরই থাকবে। তুই আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছিস। আমি কথা দিচ্ছি তোকে, তোর আর কৃষ্ণর ভালোবাসা আমি কিছুতেই শেষ হতে দেব না।
কিছু দে না। ভালো মা, ভালো মা। কৃষ্ণ তোর ছিল, চিরদিন তোরই থাকবে।